ভাই খাবারটা কিন্তু সুন্দর, তো ভালো লাগিচ্ছে? খুব ভালো লাগতেছে। হ্যাঁ ভালো তো লাগবি মাংনাজে। আর আমি মনে করেন কি লেভেলের পান ঘুরে সাথে ঘুরি দেখেন, গাড়ির সাথে পান বান্ধে না ঘুরিছে, এই যে দুটো পান খর। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস এখন বাজে 12টা। এই যে লিওন ভাই ছুটিতে যাচ্ছে আর্মি, তা আসার পরে নিয়ে আসলো সকাল সকাল আদে এই ইট নিবি নাকি বিলগুনি করার জন্য। তো আমরা আসলাম এখন ভাটায় ইট নেওয়ার জন্য। তো গাইস এই জায়গায় ইট নাই, তো আমরা ঘুরে চলে যাচ্ছি, এই যে দেখেন। আর আমি মনে করেন কি লেভেলের পান ঘুরে সাথে ঘুরি দেখেন, গাড়ির সাথে পান বান্ধে না ঘুরিছে, এই যে দুটো পান খর, কি লেভেলের পান খায়, এবার পান গাড়িতে করে বান্ধে নিয়ে ঘুরিচ্ছে। তো আমরা যাচ্ছি এখন, ওই পাশে আর একটা ভাটা আছে, এইটা একটা ভাটা, আর ওই পাশে আর একটা আছে, ওই যে দেখতেছেন চিমনি দেখা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ওই ভাটায়, কারণ ভ্যান নিয়ে যাচ্ছিলাম সকালবেলা, তো ভ্যানগুলো গেছে এখন ওই ভাটায়, ওই যে দেখা আর একটা ভাটা এই জায়গায়, দেখি ওই জায়গায় ইট পাওয়া যায় নাকি। তো গাইস এই ভাটাতেও ইট পাইলাম না, তো আমরা এখন যাচ্ছি অন্য আর একটা ভাটায়। গাইস মনে করেন যে অবশ্যই সব ভাটা ঘুরে ইট না পেয়ে আমরা যে জায়গাটায় আড্ডা দিই আর কি, যে ভাটায়, সেই জায়গা থেকে ইট নিচ্ছি। এই জায়গায় দেখেন গাড়ি লোড করতেছে, আর ভাটার যে কাকা আছে ম্যানেজার, যিনি আমাদের সাথে একটা ভালো সম্পর্ক, তিনি আসতেছেন বাইরে ভাটায় গেছে একটা ইট দেওয়ার জন্য। আর আমি যাবো ফোন কেনার জন্য, এই যে দেখেন কী হচ্ছে এর জন্য। হ্যাঁ ভাই বিতরিং না, এই ফুল বিতরিং। গাইস মনে করেন যে এই ইটগুলো নিয়ে আসলাম ওর বাসায়, ইট নিয়ে আমরা এখন যাচ্ছি ফোন কেনার জন্য। গাইস খালি তো নিজেরা খেলে হবে না, গাড়িতেও তেল ভরাতে হবে। তো আমরা এখন গাড়িতে তেল ভরাচ্ছি, এরপর আমরা এখন রওনা হলাম ফাঁসিতলার উদ্দেশ্যে, কারণ ওই জায়গা থেকে আমাদের ফোনটা নিতে হবে আর কি। তারপরে গাইস আমরা অবশেষে চলে আসলাম ফাঁসিতলার অফিস সেল পয়েন্টে। তো আমরা এই জায়গায় কেন আসলাম ফোন কেনার জন্য, কারণ আমাদের কাছে গোবিন্দগঞ্জে অনেক অপশন ছিল ফোন কেনার। কারণটা হচ্ছে যে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই জায়গা থেকে ফোন নিলে আপনি কখনোই ঠকবেন না, কখনোই ইস্যুওয়ালা ফোনে এই জায়গায় আপনারা পাবেন না। আর যদি কোনো ফোনে ইস্যু থেকে থাকে তাহলে তারা আগে থেকেই বলে দেয়। আর আপনারা বলতে পারেন যে ভাই আপনি গ্যারান্টি দিয়ে কীভাবে বলতেছেন এইভাবে, কারণ আমার কাছে কয়েকটা ইস্যু ফোন ছিল, আমি অনেকবারই তাদের কাছে বিক্রি করতে চেয়েছিলাম, আর তারা তখন বলেছিল যে তারা ইস্যু ফোন কেনেও না আর সেলও করে না। আর গাইস এখন আমার ছবি তোলা হচ্ছে, কারণ হচ্ছে আমি একটা ফোন নিয়ে নিলাম ভিভো। তো এটা আমি আমার নিজের জন্য নিলাম না, এটা আমি আমার বাসার আমার ভাবি নিবে আর কি, এই জন্য নিতে আসলাম। তো ফোন নিয়ে দোকানের ভাইদের সাথে দেখা করে কথা বলে সালাম দিয়ে তো আমি এখন যাচ্ছি বাসার দিকে। গাইস ফোন নিয়ে বাসায় যাচ্ছিলাম, তো এইদিকে অনেক ক্ষুধা লাগছিল, তো আমি আর ভাই চলে আসলাম আমাদের গোবিন্দগঞ্জের তামান্না হোটেল অ্যান্ড রেস্তোরাঁতে। তো এই জায়গায় এসে ভাই অনেক ফ্রেশ হচ্ছিল, কারণ আমাদের চোখে মুখে একদম ধুলা লেগে আসছিল, কারণ আমরা বাইক নিয়ে ঘোরাঘুরি করলাম অনেক। আর এইদিকে ভাই অর্ডার দিতে গিয়ে কিছু না পেয়ে আমাকে এসে বলতেছিল যে কী খাবি। তো আমি বললাম যে ভাই আজকে আমি আপনাকে খাওয়াবো, এই জন্য আমরা রসমালাই অর্ডার করলাম আর কি। রসমালাই আছে না? রসমালাই দিয়ে পরোটা দিয়ে, পুরি দিয়ে দিয়ে দেবো রসমালাই দিয়ে, রসমালাই খাই নাকি। তো গাইস আমরা নিচ্ছি পুরি আর হচ্ছে রসমালাই। তো অনেকদিন ধরে রসমালাই খাই নাই, যে ভাই ছিল লাস্টে ছুটিতে, তখন চাইশা খাইছিলাম রসমালাই। তো এরপরে এই মনে করেন যে 2 মাস পরে নেওয়া বলো রসমালাই। হ্যাঁ আজকে আবার একটু নিচ্ছি আর কি। কয়দিনের ছুটি আপনার? 10 দিন খালি আর্মির থেকে ছুটি নাই, বুঝছেন, এই এক সমস্যা। তো গাইস আমরা এখন খাই, খাওয়ার পর আবার ব্লগটা স্টার্ট করতেছি আর কি। ভাই খাবারটা কিন্তু সুন্দর, তো ভালো লাগিচ্ছে? খুব ভালো লাগতেছে খুব। হ্যাঁ ভালো তো লাগবি মাংনাজে। কি রে 15 তারিখে যাচ্ছেন? এই যে 15 তারিখে আমার দুলাভাই যাচ্ছে বিদেশ। কোনটি সৈদিন না? সৈদিন খাওয়া দিবি? তুমি দিবে, তো গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন বার হলাম, তারপর আমরা এখন যাচ্ছি বাসার দিকে। আপনি নাম্বার নেবেন বলেন, তাহলে নাম্বারটা তোলেন আমার 013। তো গাইস খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি বাসার দিকে, আমাদের ফোন নেওয়া শেষ, আর যা যা কাজ ছিল আজকে সবই শেষ। এই যে ভাই চলে যাচ্ছে, আর আমি চলে আসলাম বাসায়, এই যে ফোন নিলাম, তো এখন ভাবিকে যা ফোনটা দিব। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন যদি ফেসবুক থেকে দেখেন। ধন্যবাদ।